1 ঘন্টার মধ্যে যদি আমি মেল দেখতে না পাই তাহলে প্রবলেম হবে, প্লিজ। থ্যাংক ইউ। গুড মর্নিং মা, গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। নাস্তার টেবিলে অফিস নিয়ে এলে নাকি? কিচ্ছু করার নেই বাবা। নতুন ফ্যাক্টরিটার লেআউট যদি আমি অ্যাপ্রুভ না করি সিম্পলি কাজ স্টার্ট হবে না। আই হ্যাভ টু ডু দিস, আই এম সরি। গুড। দেখেছো লাবণী, তোমার ছেলে অল্প দিনে কত বড় ব্যবসায়ী হয়ে গেছে। হ্যাঁ, তা তো হয়েছেই। বাবার চেয়ে বড় অফিস করেছে, ফ্যাক্টরির সংখ্যা বাড়িয়েছে, তার উপর ফিমেল ড্রাইভারও রেখেছে। কি? মা, ড্রাইভার তো ড্রাইভারই, সেটা ছেলে হোক মেয়ে হোক তাতে কি এসে যায়? এসে যায় শুভ্র, সুন্দরী ড্রাইভার শেষে গাড়ি থেকে না বাড়িতে ঢুকে পড়ে। বাবা, তুমি কিছু বলবে মাকে? আরে বলবে? বাবা কি বলবে, আমি বলছি। শোনো, এবার সত্যি সত্যি ওর জীবনের একটা ড্রাইভার দরকার, বুঝেছো? আমি কি খাবো না যাবো আমাকে বলে দাও। না না, আগে খা, তারপর ফ্রুট জুসটা খা, তারপর অফিস যা। গুড বয়। মিলা, এই মিলা, এই ওঠ, অনেক বেলা হয়ে গেছে তো। আরে ওঠ না, ক্লাসে যাবি না? এই যাও তো মা, 11টার আগে আমার কোনো ডিউটি নেই। কি ডিউটি? এই ওঠ, ওঠ, ওঠ। কিসের ডিউটি? হ্যাঁ, কিসের ডিউটি? 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 না 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 না, ডিউটি না, ক্লাস ক্লাস ক্লাস। কি রে, কি হলো? আরে রেডি হ। আহা, ও মাই গড, এ কি করছিস? দেরি হয়ে গেল। কি করলাম? আরে কি করছিস? ও কি যে পড়ি, হায় আল্লাহ। কোথায় যাচ্ছিস? এই মা মা, স্পেশাল ক্লাস আছে, স্পেশাল ক্লাস। স্পেশাল ক্লাস? এই শোনো, তুমি খেয়ে নিও। টাকা মিলাকে 100 টাকা দিয়ে খেতে বলছে। খচ্চর বেটা, উনি খাবে দামি রেস্টুরেন্টে আর আমি খাবো ফুটপাতে। দাঁড়া বেটা, তোকে একবার বাগে এনে নি, তোর ঘাড়ের উপরে বসে তোর রক্ত খাবো। এক্সকিউজ মি। সালাম স্যার। স্যার বলুন। আজকের দুপুরে আপনাদের এখানে একটা এত কষ্ট করি তাও বেটার মন পাচ্ছি না। আমি কি দেখতে সুন্দরী না? কলেজে যেতে আসতে কত ছেলেরা টিজিং করে, ফেসবুকে ইন্টারনেটে প্রেমের প্রস্তাব আসে। শালার বেটা, তোর অসুবিধাটা কিসের? আমার মতো সুন্দরী স্মার্ট মেয়ে পাবি বাপের জন্মে? খচ্চর বেটা কোথাকার। এই সেরেছে বাবা। আমি নাই, আমায় কেউ খুঁজে আর পাবে না, আমি নাই রে। এই দুলাল, এই ড্রাইভারটাকে কিরকম মিলার মতো লাগলো না? স্যার মিলাপা এখানে কোত্থেকে আসবে? হ্যাঁ তাই তো, তাহলে কি আমি ভুল দেখলাম? ঠিক আছে, চল চল। জি স্যার। চল। মিলা মিলা মিলা, কোথায় যাচ্ছিস? কলেজে। কলেজ? চল, আমি তো ওই রাস্তাতেই যাবো, তোকে নামি। না না না, তুমি যাও, আমি যেতে পারবো। আরে আমি বলছি না তোর কলেজের রাস্তা দিয়ে যাবো? আরে আমি না নিয়ে গেলে তো তোকে আলাদা করে যেতে হবে, তত তো আলাদা খরচা, ডবল লোকসান। চল বলছি তো বাবা, তুমি যাও না, আমি যেতে পারবো। এই বাড়াবাড়ি করবি না, যা বলছি তাই কর, চল।
মা চপনাশ মিলা এই কাজ ভেঙে দিল, এটা আবার লোকসান। কে বাংলা কে কে বাংলা? এই যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হলুদ জামা। আই তোর চামড়া বিক্রি করে আমি আবার এই কাঁচের দাম তুলবো না। তোর যে চামড়া এ বিক্রি করে এ দাম উঠবে না। বল 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 তোর বাপের নাম বল, তোর গোষ্ঠীর নাম বল, তোর বাবার সঙ্গে কথা বল, নাম্বার বল, নাম্বার বল। আমি তোর বাবার কাছ থেকে টাকা নেবো, নাম্বার বল। স্যার চিন্তা করেন না, আপনার গাড়ি গ্লাস আমি ঠিক করে দিব মনে। পাশে আমাকে গাড়ি গ্যারেজ আছে, ফসল উনারে গ্যারেজে লইয়া যা যা চল চল। যা। আরে কি বলবো বলো তো এইসব ছেলেকে? আরে এই মাঠে ক্রিকেট খেল তা না করে রাস্তায় ক্রিকেট খেলছে। আরে এই গাড়ির কাঁচ ভেঙে দিচ্ছে। ও এত যন্ত্রণা। এই আরে কতক্ষণ লাগবে একটু দেখো না। কে ডিউটিতে গেলে খবরই আছে আমার। খালি লোকসান, লোকসানের পর লোকসান। বাবা যে কি শুরু করলো তোরে। আচ্ছা এই গ্লাসের দাম কত? 4,500-5,000 টাকা। এমন একটা মানে BMW গাড়ির গ্লাসের দাম কত? আগে তো এগুলো ইউরোপ থেকে আইতো, এখন চীন জাপান থেকে আহে, দাম কমছে। এখন কত? সব মিলায়া 10,000 টাকা। মাত্র 10,000? তাহলে শুভ্র সাহেব যে বললো 50,000 টাকা? কোন শুভ্র? শুভ্র গ্রুপের মালিক না তো? হ্যাঁ ওই শুভ্র সাহেব। উনার গাড়ির গ্লাস তো কয়দিন আগে লাগাই দিলাম, মাত্র 9,000 টাকা। 9,000 টাকা? মাত্র 9,000 টাকার জন্য তুমি আমারে 1 মাস ড্রাইভারি করাইছো শুভ্র। মিলাকে 100 টাকা দিয়ে খেতে বলছে। খচ্চর বেটা, উনি খাবে দামি রেস্টুরেন্টে আর আমি খাবো ফুটপাতে। দাঁড়া বেটা, তোকে একবার বাগে এনে নি, তোর ঘাড়ের উপরে বসে তোর রক্ত খাবো। শুভ্র? স্যার, নট শুভ্র। হোয়াট? স্যার। স্যার। কিরে কি হলো তোর? এক এক হাসতেছিস, আবার স্যার স্যার বলতেছিস। ভাবছি যে এখন অবধি আমার ড্রাইভারটা এলোও না, একটা ফোনও করলো না। ও আর আসবে না। তুই ওকে যেভাবে নাকের দড়িতে ঘোরাচ্ছিস, জানি না তোর বিরুদ্ধে কবে মামলা করে দেয়। জানিস এই শহরে কত মেয়ে আমার চারপাশে ঘোরে, কিন্তু ওর মতো একটাও নেই। ওকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছিল, তাই ওকে একটু বাজিয়ে দেখছিলাম। দেখিস বেশি বাজাতে যে যেন আবার ভেঙে না যায়। আরে কাজ ভাঙার শব্দ না? দেখ, দাঁড়া তো দেখছি। মিস্টার পদের হাট্টি, কাঁচ ভাঙার জন্যে এবারের 9,000 আর আগের বারের 9,000 দুটো মিলিয়ে 18,000 টাকার চেক দিয়ে গেলাম। মিস্টার পদের হাড্ডি, এই সামান্য টাকার জন্যে যে আমার মতো একটা সুন্দরী মেয়েকে গাড়ির ড্রাইভার বানাতে পারে, তার মতো ছোট লোকের চেহারা আমি দেখতে চাই না। মিলা।
আমার গাড়ির গ্লাস ভেঙে এখানে নাক ডেকে ঘুমাচ্ছ? চলো তোমাকে আমি থানায় দেবো, থানায় যখন ঠেঙাবে তখন বুঝবে কত ধানে কত চাল। চলো। কিন্তু আমি আজকে আর কলেজে যাব না। কলেজে গেলে ওই ব্যাটা আমাকে ধরে ফেলবে। দেখি তো ফোন করেছে নাকি বদেরহাটি। ও মাই গড, 25টা মিস কল। ওরে বদেরহাটি, আমি আর ঘর থেকে বের হব মিলা? না। মামা এই মিলা? মামা মামা মা, আমি কলেজে যাব না মা। মা আমি কলেজে যাব না মা। মা আমি কলেজে যাব না। কেন কলেজে যাবি না? তুমি বাবাকে গিয়ে বুঝিয়ে কি বলো। মা ব্যাপার, আমি কি হয়েছে কলেজে যাব বলবি তো? না। মা আমি কলেজে যাব না মা। আহা, দিন দিন যে তোর কি গতি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমি দেখছি। আল্লাহ, আপনি রহমত নাসির করেন। কি কলেজে যাবে না? ওর কি বিব্রত হয়েছে? ওকে কলেজে যেতেই হবে। এ কি ফাজলামা হচ্ছে? নিশ্চয়ই কলেজে কোনো গন্ডগোল পাকিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। এই কার ফোন? হ্যালো, আমি মিলার কলেজের প্রিন্সিপাল বলছি। ও হ্যাঁ স্যার, বলুন স্যার। আপনি কি মিলার বাবা বলছেন? হ্যাঁ স্যার। কয়েকদিন ধরে মিলার কলেজে অ্যাবসেন্ট থাকার বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। মিলা আছে বাড়িতে? হ্যাঁ স্যার আছে, আপনি একটু ধরুন, আমি ওকে দিচ্ছি। ওকে। মিলব সুরভি, এটা কি ব্যাপার? হ্যাঁ, তোমার মেয়ে কয়েকদিন ধরে কলেজে যাচ্ছে না, অ্যাবসেন্ট। এই যে প্রিন্সিপাল ফোন করেছে, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি একটু দেখো। মিলা, এদিকে আয়। এদিকে আয়। এই কি ব্যাপার? হ্যাঁ, প্রিন্সিপাল ফোন করেছেন যে কয়েকদিন ধরে তুই কলেজে যাচ্ছিস না, অ্যাবসেন্ট। কোথায় যাচ্ছিস, কি করছিস? এনে কথা বল প্রিন্সিপালের সঙ্গে, কথা বল। স্যার গুড মর্নিং। মর্নিং। আচ্ছা, কি প্রবলেমটা কি? কয়েকদিন ধরে কলেজে আসছো না, আবার শুনলাম তুমি কোথায় নাকি ড্রাইভারগিরি করে বেড়াচ্ছ। প্রবলেমটা কি শুনি আমি? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার কি স্যার স্যার কি? ভয় পেয়ে গেলে তো? শুভ্র বলছিলাম। হ্যালো মিলা? হ্যালো? আমি রাখছি। এই না না মিলা, প্লিজ দেখো না, প্লিজ। আই এম সরি, আই এম রিয়েলি সরি। গাড়ির কাঁচ ভাঙার জন্য মাইন্ড করিনি, বরং আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে তো গাড়িটাই পুড়িয়ে দিতাম। আই এম সরি। নীলা, আমি তোমার সাথে কথা বলতে চাই, অনেক কথা। কাল আইজ্যাক রুফটপ রেস্টুরেন্টে আমি তোমার জন্য ওয়েট করব অ্যারাউন্ড 3। কাল যদি তুমি আসো তাহলে আমি ভাববো যে তুমি আমায় ক্ষমা করতে পেরেছো। আর যদি না আসো তাহলে প্লিজ এসো।